সোনালের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল? আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে ঝাল খাওয়ার পর। আচ্ছা এবং আচ্ছা আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে, যেমন চোখ তেমন চুল। ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল, বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা। যদি শাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয়? এই বিষয় নিয়ে আমি কখনো ভেবে দেখিনি, কারণ দিঘি এত এত বলেছে যে শাকিব খান আমার অমুক, শাকিব খান আমার তমুক, শাকিব এই সেই। দরদ মুভি দেখেছো? দরদ বলতে পারি, দর্দ বলতে পারি, যেভাবেই হোক না কেন, বাংলা আর হিন্দি। আমি গান দেখেছি। আচ্ছা, আমি আসলে হলে যে দেখা হয়নি। হ্যাঁ, হলে গিয়ে দেখা হয়নি, এই কারণে দেখা হয়নি, সুযোগটা হয়ে ওঠেনি। আচ্ছা, গান তো দেখেছো। হ্যাঁ। সোনালের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল? আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে ঝাল খাওয়ার পর। আচ্ছা, সোনালকে কেমন লাগে সেটা বলো। খুবই দারুণ। অফকোর্স উনি বলিউডে একটা ভালো জায়গা হোল্ড করে। আর শাকিব, আমি জানি না, শাকিবকে মাঝে মাঝে দেখলে আমার অবাক লাগে, যেমন এই মানুষটাকে চিনি আমি, কিভাবে এত বড় বড় জায়গাগুলোকে নিজেকে মানিয়ে নেয়। মানে সিরিয়াসলি, মানে আমার রিয়েলি সামটাইম প্রাউড হয় যে আমি তার খুব কাছের মানুষ, পরিবারের একজন, এটা ভাল লাগে। মানে এটা খুব প্রাউডের সাথে বলতে ভাল লাগে। তো এত মানিয়েছে দুজনকে, এবং ওর অ্যাক্টিং লেভেলটা জাস্ট ওয়াও। হ্যাঁ, নিজেকে যে কোনো চরিত্রের সাথে এখন আসলে এত সুন্দরভাবে মানিয়ে নেয়, এবং আমরা আসলে এমন একজন সুপারস্টার, এমন একজন মেগাস্টারকেই আমাদের বাংলাদেশে চেয়েছি, যিনি আসলে শুধুমাত্র নামে নয়, তার প্রত্যেকটা চরিত্র দিয়ে মানুষের মনে জায়গা করে নিবে। দুলু মিয়াকে সবার মনে থাকবে, তুফানকে সবার সাকিবের মনে কিন্তু একটা থাকবে। বড় ব্যাপার হচ্ছে সাকিবের যে তোমার আমি জানি না আমার এই কথাটা আবার কোথাও কপি হবে কিনা, আই ডোন্ট নো, এটা আমি কোট করেই বলছি যে আবার কপি হবে কিনা, এটা জানার কথা না। ওর যে দাদি আছেন, ওর দাদি তো অপরূপা সুন্দরী ছিলেন, অপরূপা সুন্দরী, যার নামই জান্নাত, যেটা দিয়ে ওর মোবাইলে বাসাটা করা। আচ্ছা, আর শাকিব খান যত কাজ থাকুক, শুটিং শেষ করে হলেও উইকেন্ডে একবার দৌড়ে তার দাদির সাথে দেখা করতে যেতেন। এবং আচ্ছা। আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে, যেমন চোখ তেমন চুল। ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল, বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা, এবং তুমি একদম একটা রাজ্যর রাজা হবা, লাইক এইরকম করে তাকে বলতো। আচ্ছা, তো দাদি নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলেই দাদা দাদির ব্লেসিংটা প্রত্যেকটা নাতির আসলে থেকে যায়। তো ডেফিনেটলি। আমি যখন ওর সাকসেসগুলো দেখি না, আমাকে জাস্ট মনে পড়ে যে উনি তো এই কথা বলেছেন আর আমি শুনেছি। সিরিয়াসলি। বরবাদের ফার্স্ট লুক দেখেছো? বরবাদের, হ্যাঁ, কেমন লেগেছে? আমি শুটেই দেখেছিলাম। তখন আমি বলেছিলাম এটা কি সত্যি, আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে মানে এটা কি করে সম্ভব। টোটালি ডিফারেন্ট আরেকটা লুকে আমরা একদম দেখতে পাচ্ছি, একদম। অ্যান্ড ক্রেজিনেস আমরা ফার্স্ট লুকে এবং তুমি দেখলাম। দেখেছো যে ওর লাস্ট 4টা সিনেমার 4টা লুক এটা টোটালি ডিফারেন্ট। কোনো ম্যাচ করে না। দ্যাট ইজ একদম। কল শাকিব খান। ইয়েস, অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি যখন ফার্স্ট লুকটা দেখানো হলো। মানে চোখে মুখে বোঝা যাচ্ছিল যে এই ফিল্মটা নিয়েও তার এক্সপেকটেশন অনেক হাই, অ্যান্ড নতুন কিছু একটা হতে যাচ্ছে। মানে একজন ইনশাআল্লাহ। শিল্পীর আত্মতৃপ্তির যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু চোখে মুখে ফুটে একদম। উঠতে দেখেছি। এবারে আবারও সেই কন্ট্রোভার্সিয়াল একটা টপিকেই চলে আসতে চাই, কারণ আমি চাই তুমি আসলে বিষয়গুলো ক্লিয়ার করো। খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তোমার যারা কোরিওগ্রাফার আছেন বা যাদের সাথে তোমার রেগুলার বিভিন্ন ইভেন্ট করা হয় বা তোমার অর্গানাইজার, তাদের সাথে তুমি যাকে অপছন্দ করো, যার সাথে তোমার পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, এবং যেটাকে ঘিরেই আসলে যে বলো না লাইফে অনেক ডিজাস্টার, সো সেটাকে আসলে তুমি কিভাবে দেখছো যে তোমারই কোরিওগ্রাফার যাদের সাথে তুমি নিয়মিত কাজ দেখো, করো? তারা তারা তাদের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। কাজের জায়গাটা আসলে এটা একান্তই নিজস্ব মানুষের, এটা তোমার কেরিয়ার, তুমি কিভাবে কি করবা, আমি কি করবো, এটা একান্ত আমাদের ব্যক্তি জায়গা। এটা আমি মনে করি যে এখানে পরিবারের যে কোনো মানুষই ইনভলভ হতে চাইলেও হবে না, কারণ আমার কেরিয়ারের কোনটা বেটার না এটা আমিই ভালো জানি, নাম্বার ওয়ান। কিন্তু হয় কি, সম্পর্ক জায়গা থেকে না একটা অধিকার তৈরি হয়, এটা যেভাবেই বলো। তো ওই জায়গা থেকে তারা যেটা করছে ওইভাবে আমি এত নেগেটিভ দেখছি না, কারণ আমারও চেঞ্জের দরকার আছে, আমারও আমার কেরিয়ারের জায়গাটা একটু সুন্দর প্রেজেন্টেশনের দরকার আছে।
আমিও ফিল করেছি ইয়েস ফাইন, আমি আমার মতো কাজ করি, তারাও চেঞ্জের দরকার আছে। তবে যেটা হয়েছে কি, মানে মানুষ তাদেরকে নেগেটিভভাবে নিচ্ছে, বা তারা তোমার হয়তো বা ওটাকে কি বলে স্বার্থপর বা কিছু একটা এরকম একটা তাদেরকে দেখছে। তবে আমি তোমার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বলতে চাই যে দেখো, প্রত্যেকটা মানুষই তার ভালো কাজ করবে বা তাদের কেরিয়ার কিভাবে গোছাবে, এটা সেই মানুষগুলোর চিন্তা ভাবনা বা সেই মানুষগুলোর প্রেজেন্টেশন, সেখানে আমার ঢোকার কিছু নেই। তারা যেটা করছে ভালো মনে করেছে, ওয়েলকাম অলওয়েজ, আমার এই জায়গায় কোনো সে নাই, বাট আমি আমার চেঞ্জেসটা চেয়েছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এটাও ক্লিয়ার হয়ে গেল, কারণ অনেকেই ভেবে থাকে যে মেবি তোমার সাথে এখন সম্পর্কটা না, না, খারাপ, না, এটা ভুল সো কথা। দ্যাট ইচ্ছাকৃতভাবে মানে তোমার সাথে যার দ্বন্দ্ব তাকে নিয়ে কাজ করা হচ্ছে, সো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। মজার নাস্তা টিফিন চলে all time sharing, all time চলে healthy। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।